এগুলো তো দেওয়া যাবে না। আর এক পিস করেন। দেখেন এই মেশিনটা চালাতে হয় কিভাবে আমরা দেখি একবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা ঝুঁকি ব্র্যান্ডের আইলেট হোল মেশিন নিয়ে হাজির হলাম। তো আপনাদেরকে একটু মডেল নাম্বারটা দেখাই, MEB3200c, মেড ইন জাপান। তো এই মেশিনটা সম্পর্কে আজকে আপনাদের কিছু তথ্য দেব, যেগুলো বেসিক। এই মেশিনটা কিভাবে রেডি করবেন এবং মেশিনটা কিভাবে চালাবেন, এবং মেশিনে যদি স্কিপ পড়ে তাহলে কিভাবে ব্যাকওয়ার্ড করবেন, ফরওয়ার্ড করবেন, এবং নিডলের নাম কি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো চলুন শুরু করি। তো মেশিনের সর্বপ্রথম আমরা পাওয়ার অন করব। অন করার পর মেশিনের ডিসপ্লে লাইট আসবে। লাইট আসার পরে আমরা রেডি করব। এই ব্ল্যাক কালার বাটনটা একবার চাপ দেব, এটা হলো রেডি বাটন। তো রেডি বাটনটা চাপ দেওয়ার পরে আমাদের মেশিনটা দেখেন রেডি হইল। রেডি হওয়ার পরে আমি মেশিনটা সুইং করব। তো সুইং করতে হয় এই মেশিনটা, আমরা অন্যান্য মেশিন যেমন প্লেন মেশিন, ওভারলক, ফ্ল্যাট লক, পা দিয়ে সুইং করি, পা দিয়ে চাপ দিলে মেশিন চলে। কিন্তু এই মেশিনটা তেমন না, এই মেশিনটা হাতের মাধ্যমে চালাতে হয়, ফিঙ্গার সিস্টেম, ফিঙ্গার টাইপ। তো মেশিনে ডান পাশে যে ফিঙ্গার বাটন আছে ওইটা চাপ দিলে মেশিনের ফিট পড়বে, আবার আরেকবার চাপ দিলে ফিটটা উঠবে, অর্থাৎ চাপ দিলে ফিটটা নিচে নামবে এবং উপরে উঠবে ডান পাশের বাটন দিয়ে। আর এই যে বাম পাশে যে বাটনটা আছে এটা চাপ দিলে মেশিন রান হবে, অর্থাৎ মেশিনটা চলবে। তো মেশিনটা চলতেছে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আরেকবার আমরা হোল্ড করি। তো এই বাটনটা আবারও ক্লিক করলে প্রেসার ফিট পড়বে আর একটা লাইটিং আসবে, তখন আপনি বাম পাশের বাটন ক্লিক করবেন, মেশিন চলবে। তো ভিউয়ার্স দেখেন আমরা কত সুন্দর মেশিনের হোল হইল। এটাকে বলে আই হোল বা কি হোল। এটা সাধারণত প্যান্ট এবং ব্লেজার, আবার বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী এই মেশিনগুলায় দিয়ে হোল করতে হয়। তো ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো যে বিষয়টা, সেটা হচ্ছে অনেক সময় মেশিন স্কিপ পড়ে, মেশিনটা ইমার্জেন্সি কীভাবে ব্রেক করে সেটা দেখাবো। তো এই বাটনটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক হয়, সেটা আপনাদের দেখাবো। এটা নগদে চাপ দিলেই ব্রেক হয়ে যাবে, একদম ব্রেক। তো এই ব্রেক হওয়ার পরে স্কিপ পড়লে আমাদের মেশিনটা সুতা কাটলে আমি এটা চেপে দেব। এটা হলো ইমার্জেন্সি সুইচ বা সেফটি সুইচও বলে অনেকে। তো এখন দেখেন মেশিনের ডিসপ্লে লাইটটা লাফালাফি করলো। তো এখন আমি একটু ব্যাগে নেব বা একটু ফ্রন্টে নেব। তো দেখেন এখানে একটা হলুদ একটা বাটন আছে, এই বাটনটাকে আমি একবার ক্লিক করব, অনলি একবার। তো ক্লিক করার পরে তো আমি একটু ব্যাগে নেব, একটু পিছনে নেব, যেহেতু স্কিপটা পিছনে পড়ে তাহলে ব্যাক বাটনে আমি চাপ দেব। তো ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে মেশিনের পিছনে চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স মেশিনটা একদম স্টপ। এখন নিডলটা ব্যাগের দিকে আসতেছে, ব্যাগে আসলো। তো এখন ব্যাগে আসার পরে আমি যদি এখন বাম পাশের বাটনটা প্রেস করি তাহলে মেশিনটা চলবে। এখন মেশিনটা চলবে এটা ক্লিক করলেই। তো ভিউয়ার্স আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি আবার ব্রেক করে আপনাদের একদম জুম করে আপনাদের দেখাবো
যে কিভাবে কাজ করে। বাটনটা প্রেস করার পরে মেশিনটি স্টপ হইল। স্টপ হওয়ার পরে আমি ব্যাগে যাব, অর্থাৎ একটা স্টিচ আমার ব্রোকেন স্টিচ হইতে পারে, সুতা কেটে যেতে পারে, একটা স্কিপ পড়তে পারে। সেম হলুদ বাটন প্রেস করব আমি। হলুদ বাটন প্রেস করার পরে এখানে সেম আমার ব্যাক বাটন আছে এবং ফরওয়ার্ড বাটন আছে। একটু সামনে যেতে চাইলে একটু চাপ দিয়ে ধরে রাখবেন বা একটা একটা ক্লিক করবেন আপনি। আমি দেখেন একটা একটা ক্লিক করতেছি আপনাদের বোঝানোর জন্য। চাপ দিয়ে ধরে রাখলে একটু দ্রুত নিডেলটা ব্যাগে আসবে এবং 1 বাই 1 যদি বাটনে ক্লিক করেন আঙুল দিয়ে তাহলে একটু স্লো মোশনে আসবে। তো আপনাদের একদম কাছ থেকে আমি দেখাবো এটা ব্যাক বাটনে চাপ দিয়ে ধরলে কিভাবে কাজ করে মেশিনটা। দেখেন নিডেল বারটা কিন্তু ঘুরতেছে, প্রেসার ফিট সামনে পিছনে যাচ্ছে, ওর প্রয়োজন মতো ও যাবে। আপনি যেখানেই রাখতে চাবেন সেখানেই আপনি ছেড়ে দিবেন, তাহলে ওখানেই থাকবে। আপনাদের একটু ব্যাকওয়ার্ড বাটন এবং ফরওয়ার্ড বাটন চেপে চেপে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন কীভাবে নিডেল বারটা ঘুরতেছে, প্রেসার ফিটটা আপ ডাউন হচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে, এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও পেতেই চলে যায় সর্বপ্রথম আপনার ফোনে। তো আমরা ব্যাক করলাম, ব্যাক করার পরে এখন আমি মেশিনটা চালিয়ে দেখাবো আপনাদের। এখন আমি বাম পাশে যে বাটনটা আছে সেই বাটনটা ক্লিক করলেই মেশিনটা চলবে। আপনার স্কিপটা ছিল, স্কিপটা কিন্তু এখন আর দেখা যাবে না। ব্যাক করে আবার নতুন করে ওখানে স্টিচ দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি এখন যে আরেকটা বিষয় দেখাবো সেটা হলো এই মেশিনে কি নিডেল ব্যবহার করা হয়। তো এই মেশিন কিন্তু আমরা যে নর্মাল যে বাটন হোল করি সেরকম না। আইলেট হোলের নিডেলের নাম এবং নিডেলের গ্রুপ সম্পূর্ণ ভিন্ন। তো আপনারা দেখেন, এটা হচ্ছে একটা গ্রোস বেকার ব্র্যান্ড। নিডেলের নাম হচ্ছে, ব্র্যান্ডের নাম হচ্ছে গ্রোস বেকার এবং নিডেলের নাম হচ্ছে DO*558। এটা হচ্ছে নিডেলের নাম। তো এই নিডেলটা যদি আপনার DO558 ব্যবহার করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।